আমাকে অনেকে প্রশ্ন করেছেন ভাই এই নিশগুলোর নাম কি, এই যে নিশগুলোর নাম কি, এটা সাথে সাথে দেওয়ার সাথে সাথেই কি হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে এবং অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এটা কি, এটা হচ্ছে বার্থডেতে আমরা যে ইউজ করি বিভিন্ন ধরনের নাম্বার, লেটার, এবিসিডি, যেগুলো আমাদের, যেমন ধরুন আপনার নাম রুবেল আর দিয়ে, এখন আপনার আর নাম্বারটা আর কি কি করতে হবে, এবং আপনার বয়স হচ্ছে 5 বছর, হ্যাঁ আপনার বয়স হচ্ছে 25 বছর, এখানে এই ধরনের নাম্বার কিন্তু প্রয়োজন পড়ে বিভিন্ন ব্যানার তৈরিতে, এগুলো এই এলিমেন্টগুলো প্রয়োজন পড়ে। তো এগুলোর নাম কি, এগুলোর নাম হচ্ছে গোল্ডেন নাম্বার বেলুন রিবন, হ্যাঁ সাথে রিবনও দেওয়া রয়েছে এখানে, গোল্ডেন নাম্বার বেলুন। তো এগুলো আমরা অনেকগুলো তৈরি করছিলাম, সেগুলো আজকে কাস্টমাইজ করব। এই যে বিভিন্ন নাম্বারের, হ্যাঁ আমরা তৈরি করছিলাম, এই যে নাম্বার এবিসিডি, এগুলো নিয়ে আমরা করছিলাম, ঠিক আছে। তো এগুলো এই যে নাম্বার নিয়ে করছি 10 পর্যন্ত, আর এখানে পর্যন্ত আছে এবিসিডি, এগুলো নিয়ে আমরা একটু কাস্টমাইজ করব। তো আজকের ক্লাস হচ্ছে আমাদের অ্যাডোবি স্টক এআই ইমেজ টু ভেক্টর ক্লাস 164। তো আমরা আরো কিছু ডিজাইন রয়েছে, ইনসাইড থেকে আমরা আইডিয়া নিয়েছি, এখানে বোতল রয়েছে, গোল্ডেন টাইপের বিভিন্ন ধরনের এলিমেন্ট রয়েছে, সেগুলো আমরা একটু কাস্টমাইজ করব। তো তার আগে আমাদের প্রতিদিনের নিয়ে আমরা আজকে আমাদের সাবমিট লিমিট দেখে নিব। সাবমিট লিমিটটা আমাদের দেখে নিব, আমাদের কি পরিমাণ সাবমিট লিমিট রয়েছে। ওকে, তো এখানে দেখেন চকলেট, এখানে ভিডিও দুইটা তৈরি করছিলাম, আমরা একটা ক্লাস আপলোড দিয়েছি ভিডিও নিয়ে। তো এই চকলেটগুলো আমরা এখন সাবমিট দিয়ে দেবো। এখানে রিভিউতে কত আছে আমরা যদি দেখি 16টা আছে। হ্যাঁ, বেশি যদি সময় থাকে আপনার মনে হবে আপনার অ্যাকাউন্টের এই ইমেজগুলো বা ভেক্টরগুলো অ্যাপ্রুভের আশঙ্কা আছে, ঠিক আছে। এখানে ক্যাট দিয়ে দেব, ডান। ওকে, চলে গেছে, রিভিউতে চলে গেছে এগুলো, এই যে ভিডিও সহ চলে গেছে, ভিডিও রয়েছে আমাদের, ভিডিও চলে গেছে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এই অ্যাকাউন্টের দেখে নিলাম আমরা এই সাবমিট লিমিটার, ঠিক আছে। এখন আমাদের এই অ্যাকাউন্টের সাবমিট আমরা যদি দেখি, আমাদের এখানে আমাদের এই পেমেন্টটা হচ্ছে কি, আমরা এই অ্যাকাউন্টেরও পেমেন্ট নিয়ে দিব। আমাদের স্কিলে একটু সমস্যা হয়েছে গতকাল রাতকে, এটা আমরা অ্যাপ্লিকেশন দিছি, তারা এটা ঠিক করে দিবে। তো আমাদের এই পর্যন্ত অ্যাডোবি স্টক থেকে এই হচ্ছে তৃতীয় পেমেন্ট। এই তৃতীয় পেমেন্ট নেওয়ার সময় আমরা এটা কি করব, আমরা একটা ভিডিও করব, সেটা কিভাবে স্কেলে অ্যাড করব, কিভাবে কি করব সেটা আপনাদের দেখাবো, ঠিক আছে। তো আমাদের এই অ্যাকাউন্টে যদি আমাদের সাবমিট লিমিটটা দেখাই, হ্যাঁ অনেকে বলতেছেন ভাই আপনার যে ব্যাকটেজি থেকে আমাদের 20% দিতেছেন, এটা কিভাবে কি, সেটা নিয়ে একটা ভিডিও আছে ভাই, আপনারা দেখে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এটা এত লোড নিচ্ছে কেন জানি না। হ্যাঁ, আমাদের এই অ্যাকাউন্টের সাবমিট লিমিটটা দেখি, হ্যাঁ আছে সাবমিট লিমিট আছে, এখানে লাইন আইকন আছে, যেহেতু এখানে আমরা আইকন শিট দিয়ে দিছি, এটা লাইন আইকন না, ঠিক আছে। হ্যাঁ, আমরা এই অ্যাকাউন্টের জন্য আজকে কিছু ডিজাইন এনভায়রনমেন্ট নিয়ে কাজ করছিলাম, পিপল এনভায়রনমেন্ট নিয়ে, এই যে এই টিক মার্ক করে আছে, ওকে সাবমিট দিয়ে দেব। তো জনসংখ্যা বাড়া এটা কি কঠিন না, যদি জনসংখ্যাকে যথাযথভাবে কাজে লাগানো হয়। এটা দিয়ে দেব আমরা ভেরিফাইডটাকে, এখানে রিভিউতে চলে গেছে, 57টা চলে গেছে। আর এগুলো সবই ইনসাইড থেকে আইডিয়া নেওয়া ভাই, ইনসাইড থেকে আইডিয়া নিলেই কিন্তু ডাউনলোড আসে, সেটা আপনাদের বলছিলাম আমি। এখানে দেখেন একটা নর্মাল জিনিস, এটা একটা ব্যাগ, এটা 5বার ডাউনলোড হয়ে গেছে, এটা আরও ডাউনলোড হবে ভবিষ্যতে। হ্যাঁ, তারপরে যে ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে রেড ইয়েলো কার্ড নিয়ে কাজ করছিলাম, এটাও অ্যাপ্রুভ হয়েছে, প্লাস ডাউনলোডও পাইছি। স্টিয়ার, এই যে সিরি, এগুলো যে নিয়ে 3টা কাজ করছিলাম, 3টাই অ্যাপ্রুভ হয়েছে, এগুলো অ্যাপ্রুভ হয়েছে। তার মানে ইনসাইড থেকে আইডি নিয়ে কাজ করলে আপনাদের অ্যাপ্রুভের সংখ্যা বাড়বে, ঠিক আছে। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড এই টিক মার্ক করা আছে, এই টিক মার্ক করা আছে। আচ্ছা, সাবমিট লিমিট নাই আমাদের, কেন নাই, কারণ এখানে অলরেডি আছে, এই যে আইকন, অনেক ডিজাইন আছে এখানে, ঠিক আছে। আজকে হয়তো এগুলো দিবে, এই যে আইকন, গ্রুপ আইকন আমরা অনেক কি করছি, অ্যাপ্রুভ করতে পারছি। আমরা আরো আইকন নিয়ে কাজ করব, কালারফুল আইকন নিয়ে আরো কাজ করব, দেখা যাক। এগুলো এডিটেবল আইকন,
এগুলো নিয়ে বেশি করে কাজ করতে হবে। ওকে, এখানে দেখেন ইউএসএ স্কুল আইকন, এটা কিন্তু ডাউনলোড হয়েছে। এটা ভবিষ্যতে আরো ডাউনলোড হতে পারে। মানে সঠিক নিশ নিয়ে কাজ করলে আপনার লসের কিছু নেই, ডাউনলোড আসবে। আচ্ছা, আমরা আর সময় নষ্ট করতেছি না, আমাদের চলে যাচ্ছি যেগুলো আমাদের টার্গেটের আজকের ক্লাস, সেটা হচ্ছে আমরা ইপিএস 2 দিব। এখানে 42-এ ইপিএস 2, এখানে দিয়ে দেবো ইপিএস 2। ঠিক আছে, এই যে এবিসিডি এগুলো আমরা একটু ইয়ে করবো। হ্যাঁ, ওকে, এটা ওপেন হচ্ছে। এগুলো একটু কাস্টমাইজ, এগুলো মানুষ পিএনজি তৈরি করে, কিন্তু আমি তৈরি করতেছি ভেক্টর। কারণ কি? কারণ হচ্ছে পিএনজি তৈরি করার গেলে ভাই অনেক ঝামেলা, কোয়ালিটি ইস্যু বেশি আসে। ফটোরুম দিয়ে করছিলাম অনেকদিন, কোয়ালিটি ইস্যু অনেক আসে। ভেক্টর হলে তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়, আর ভেক্টরটা এডিটেবল থাকে, সেজন্য মানুষ ডাউনলোড করে। কিন্তু পিএনজি অনেক সময় এডিটেবল থাকে না। ওকে, এটা মাইনাস, এবার এটা মাইনাস দিয়ে দেবো। ডান। এটা মাইনাস, এটা দিয়ে দেব। ডান। এটা মাইনাস, এটা মাইনাস দিয়ে দেব। এটা মাইনাস, এটা মাইনাস দিয়ে দেব। এটা মাইনাস দিয়ে দেব। ডান। ওকে, বাকি সব ঠিক আছে না? এটার কালারটা আমার কেন জানি ভালো লাগতেছে না, এটা দিয়ে দিচ্ছি। গরমে ঠান্ডায় পড়ছে কি একটা অবস্থা, এই গরম এই ঠান্ডা, এই গরম এই ঠান্ডা, এই একটা অবস্থা পড়ছে। ওকে, এটা একটু কাস্টমাইজ করতে হবে, এটা একটু মাইনাস দিয়ে দিতে হবে। এটা মাইনাস দিয়ে দেবে। কন্ট্রোল জি, এটা দিয়ে দেবো মিডিলে। ওকে, এটা দিয়ে দেবো সেম এপিএস 2। এটা 1, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিজাইন আজকে। এখানে 10 দিব ভাই, ভুলবশত অন্য কিছু দিব না। আচ্ছা, এতগুলো দরকার নেই, এতগুলো বাদ দেওয়া, এই ঠিক আছে। এটার কাজ শেষ, এটা দিয়ে দেবো ফিনিশ। এটাও অনেক সুন্দর। আনগ্রুপ, রিলিজ কম্পাউন্ড পাথ, এটা মুভ করে দিব। এই যে এখন আবার ফ্যান বন্ধ করে দিছি, এখন আবার গরম লাগতেছে, কি একটা অবস্থা ভাই। এই ঠান্ডা, এই গরম, এই ঠান্ডা, শরীরের অবস্থা খুবই খারাপ। আচ্ছা, বাকিটা ঠিক আছে না? এটা দিয়ে দেবো মাইনাস,
এটা দিয়ে দেব। এটা দিয়ে দেব মাইনাস। ওকে, রাখতে পারি। ওকে, আর বেশি ঝামেলা করা যাবে না, এইরকমই রাখলাম। কন্ট্রোল জি, এটা দিয়ে দেবো মিডিলে, আর একটু ছোট করতে পারি। ওকে, সেভ, ps2, আমাদের বি কাজ শেষ। শিফট ধরে এটা দিয়ে দেব ফিনিশ। ঠিক আছে, ওকে, আমার হচ্ছে সি, সিরিয়াল অনুসারে কাজ করতেছি। আনগ্রুপ দিয়ে রিলিজ কম্পাউন্ড পাথ, এটা দিয়ে দেব মাইনাস মাইনাস। ওকে, এখন একটু সমস্যা আছে কালারের, এই যে কালারটা দিতে হবে, এটা এটা দিতে পারি। এটা দিতে পারি। ওকে, এটা দিতে হবে। ওকে, এগুলো ঠিক করলাম, লাস্ট এগুলো একটু ঠিক করে নেব। এগুলো জিলিক মারতেছে, আর কিছু না। ওকে, এই ঠিক আছে। কন্ট্রোল জি, এটা আমরা মিডিলে দিয়ে দেব।
এটা সেভ দিয়ে দেব। এখানে দিয়ে দেব 3, এখানে দিয়ে দেব 10, এটা দিয়ে দেব ফিনিশ। ঠিক আছে, তারপরে এই যে গোল্ডেন টাইপের আরো ডিজাইন আছে এগুলো করতে পারি। আচ্ছা, ডি নম্বরটা করি। রিলিজ কম্পাউন্ড পার্ট, এটা মাইনাস দেব। দেব এই যে সাদাগুলো দিয়ে বেশি ঝামেলা করে নিয়েছি। এগুলো নিয়ে একটু ঝামেলা আছে। এগুলো দিয়ে একটু ঝামেলা। এটা দিব, ওকে, এটা মাইনাস, এটা মাইনাস করতেছি না, এটা থাক। ঠিক আছে, আচ্ছা এখন আবার গরম লাগতেছে, আবার ফ্যান চাপতে হবে, আবার ফ্যান বন্ধ করতে। এই যে সমস্যায় পড়ছি রে ভাই, ঘটনা হচ্ছে জ্বর, তো বুঝতে পারতেছি না গরম লাগতেছে না ঠান্ডা লাগতেছে। ওকে, মোটামুটি ঠিক আছে। এটা সেভ, এখানে দিয়ে দেবো 4, এটা দিয়ে দেবো 10। কাজ শেষ, ফিনিশ। কে আমরা ব্রেকে ছিলাম, একটু না অনেক ব্রেকে ছিলাম, সেজন্য ঘুম চলে আসছিল, ঘুমিয়ে গিয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা আমরা ডিজাইন কোনটা করছিলাম, ডি। ডি কি রিমুভ করা হয়েছে? এখানে ফিনিশে গিয়ে দেখতে হবে ডি রিমুভ করা হয়েছে কিনা। হ্যাঁ, মানে ফিনিশে নেওয়া হয়েছে। এখন আমরা কনস্ট্যান্টলি কাজ করে যাব, এই ডিজাইনটা করে নিতে পারি। এটা নিয়ে নেব, এখানে এটা মাইনাস দিয়ে দিই। ওকে, হ্যাঁ দেখেন এটা কিন্তু নষ্ট হয়ে গেছে, সেজন্য কি করতে হবে, আনগ্রুপ করতে হবে, রিলিজ কম্পাউন্ড পার্ট দিয়ে এটা মুভ করে দিতে হবে, তাহলে কিন্তু এই যে স্মুথলি আসবে, মোটামুটি স্মুথ হবে। এখন হচ্ছে এই যে ফেটে গেছে লাগতেছে না, গ্রেডিয়েন্টগুলো ফেটে গেছে। তো এটা আমার মনে হয় এটা ঠিক করলে কিভাবে ঠিক করতে পারি আমরা এখানে
এটাকে পুরোটাই ব্ল্যাক করে দিতে পারি, ব্ল্যাক করে হোয়াইট করে দিব। এটা করতে পারি। এখানে ফাটা ফাটা লাগতেছে না, সেজন্য আমরা এক শেপে নিতে পারি। এই যে এক শেপে নিয়ে নিলাম। এখন আমরা এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। তো আমাদের গ্রেডিয়েন্ট আগে থেকে কিছু তৈরি করা আছে, আমরা এখানে সার্চ করলে পাবো গোল্ডেন গ্রেডিয়েন্ট। গোল্ডেন, এই যে আমাদের আগে থেকে কিছু টেমপ্লেট তৈরি করা আছে, যেমন ধরুন এটা আছে না, এই গ্রেডিয়েন্ট নিতে পারি। আচ্ছা আমরা এটা নিব, এটা নিতে পারি। আরও আছে গোল্ডেন গ্রেডিয়েন্ট, গোল্ড গ্রেডিয়েন্ট আমরা সার্চ করলে পাবো গোল্ড। এটাতে আছে হয়তো, এটা নিতে পারি বা এটা নিতে পারি। আচ্ছা আমরা এটা নিচ্ছি। হ্যাঁ, ও আচ্ছা সরি, এটা ওপেন করতে হবে, ওপেন উইথ, এটাতে দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এই যে চলে আসছে। আমরা একটা কপি করে নিব। হ্যাঁ, আর এখানে দিয়ে দেবো পেস্ট। হ্যাঁ, এখন আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। এখানে হাইড্রোপার টুল দিয়ে এটা নিয়ে নিলাম, এই যে হয়ে গেছে। আবার এটাও নিতে পারি, হাইড্রোপার টুল দিয়ে এটা নিয়ে নিলাম। এখন দেখেন কত স্মুথলি এটা দিছে, কত সুন্দর দিছে। এখন আমরা এটা রিমুভ করে দিতে পারি। এখন চাইলে আমরা একটু এই গ্রেডিয়েন্টটাকে আর একটু এই সেই করতে পারি। এই সেই বলতে আপনি এখানে দেখতে পারেন এটা একটু এই আনতে পারি, একটু মুভ করতে পারি, কিন্তু ভালো লাগতেছে না। আমরা আগের জায়গাতেই থাকলে ভালো মনে হয়। এটাকে একটু মুভ করতে পারি, এখানে অল্টার ধরে আরেকটা এখানে আনতে পারি। হ্যাঁ, এই রাখতে পারি, ঠিক আছে। না চাইলে আমরা এটা এইরকমও করতে পারি, এরকমও করতে পারি, এরকম রাখতে পারি, ঠিক আছে। আবার এরকমও রাখতে পারি, এটাই দিয়ে আগের জায়গাতেই রাখতে পারি। তো এটা এই সেই করা যাবে, এরকম করা যাবে, ঠিক আছে। ওকে, এরকম রাখতে পারি। যেহেতু আমরা কন্ট্রোল জি, যদি কোনো ইয়েটা গ্রেডিয়েন্টটা নষ্ট হয়ে যায় তখন আপনি এটা ইয়ে করতে পারেন। তো গ্রেডিয়েন্টগুলো কিভাবে তৈরি করবেন, গোল্ড গ্রেডিয়েন্ট, এটা নিয়ে আমাদের ভিডিও আছে, আমাদের ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে, সার্চ করলে পাবেন অবশ্যই। এটা দিয়ে দেবো 2, এখানে দিয়ে দেবো ইপিএস। দেখছেন মাত্র আস্তে দিনে 4টা ডিজাইন করছি, মানে এই যে বিরতি নিতে হয় মাঝে মাঝে। গতকালকে রাতকে ঘুম কম হয়েছে, এই যে আমার স্কিল অ্যাকাউন্টটা চলে গিয়েছিল, একটু গাটাগাটি করছিলাম। তাহলে এটা সেভ দিয়ে দিলাম না। আচ্ছা, এখন আমরা আগের জায়গায় চলে যাই। কোনটা করছি আমরা, এটা না, এটা দিব, দুইটাই আমরা ফিনিশে দিয়ে দেব। এখন আমরা এটা নিতে পারি, এটা নিতে পারি, এই যে আরেকটা আছে। এটাও সেম অবস্থা, আনগ্রুপ করে রিলিজ কম্পাউন্ড পাথ দিয়ে দেব, এটা মুভ দিয়ে দেব, এটা মাইনাস। ওকে, এখন দেখেন অনেক কিছু নাই হয়ে যাবে। সেজন্য কি করতে পারি, এটা এরকমই কাজ করতে পারি, পাট পাট করে। এগুলো একটু কঠিন হবে কাজ। একজন ভাই বলছিল যে উনার কোয়ালিটি দেখে যে কাজ করবে তারই কি ব্যর্থ হবে, সেই ব্যর্থ হবে, সে নিজেই কিছু করতে পারবে না, অন্য কেউ কিছু করাতে দিবে না। কেন ভাই, আমার কি ডাউনলোড আসতেছে না, আমার কি ফাইল অ্যাপ্রুভ হচ্ছে না,
আপনি দেখেন ফাইল অ্যাপ্রুভ হচ্ছে কিনা না, তারপর যাচাই বাছাই করে কথা বলেন। সঠিকভাবে কাজ করতে হবে ভাই, সঠিকভাবে কাজ না করলে আপনারা যেরকম দেখাচ্ছে সেরকম করতে হবে। আমার রিজেক্ট হয়েছে বলে আপনাদের রিজেক্ট হবে এমন না, আপনাদের ফাইল আরও উন্নত হতে পারে। আমার হাত আপনার হাত সমান না, অনেক ডিফারেন্ট আছে ভাই, অনেক ডিফারেন্ট আছে। ওকে, ওকে। মোটামুটি ঠিক আছে, এটা একটু সময় নিয়ে করতে হবে ভাই, এগুলো একটু সময় নিয়ে করতে হবে। এখানে একটু প্রবলেম আছে। আচ্ছা, এখন হচ্ছে ঘটনা, এগুলো টোটালি ইয়ে করে দিব, সেই বিল্ডার দিয়ে এগুলো গ্রেডিয়েন্টের ইয়ে নষ্ট হয়ে গেছে, তো এক শেপে নিয়ে নিব টোটালি। টোটালি এক শেপে নিয়ে নিলাম। নাম্বারগুলো একটু নিতে ঝামেলা হবে, এই যে নাম্বারগুলো ঠিক আছে না, এগুলো নিতে একটু ঝামেলা। একটু কেয়ারফুলি নিতে হবে যাতে আমাদের এই যে গোল চিহ্নের ভেতরে কোনো শেপ না আসে। হ্যাঁ, এদিকে খেয়াল রাখতে হবে। যাতে গোল চিহ্নের ভিতরে কোনো শেপ না আসে, এদিকে খেয়াল রাখতে হবে। ওকে, এই যে দেখেন কি ডিজাইন ছিল আর কি ডিজাইন করতেছি আমরা, এটা একটু ভাববেন আপনারা। যে ভাই কি ডিজাইন ছিল এটার, আপনি কি করতেছেন এটাকে, এটা একটু ভাববেন, তারপর মন্তব্য করবেন। ওকে, এখন হচ্ছে আমাদের যে গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্ট আমরা কপি করতে পারি। আমাদের কাছে আরও গ্রেডিয়েন্ট আসলো, আছে আমাদের কাছে এখনো, দেখি তো আমরা, সার্টিফিকেটে আছে হয়তো, গোল্ড সার্টিফিকেট একটা আছে, 120 ডিজাইন হয়তো, হ্যাঁ এখানে আছে। কিছু আমরা ইয়ে ডিজাইন করছিলাম, সার্টিফিকেট ডিজাইন, হ্যাঁ এখানে কিছু গোল্ড টাইপের ইয়ে আছে, গ্রেডিয়েন্ট আছে, যেগুলো আমরা এড করছি। এই যে একটু কড়া টাইপের গোল্ড আছে এখানে, একটু লাইট টাইপের আছে, এই যে হ্যাঁ এটা আমরা নিতে পারি, এই গোল্ড কালারটা নিতে পারি, একটু ইয়ে মনে হচ্ছে। কন্ট্রোল সি, নাকি আমাদের ডিজাইন কোথায়, এই যে কন্ট্রোল বি, এটা একটু বড় করব। হ্যাঁ, এখন টোটালি আমরা এগুলো সিলেক্ট করব। আচ্ছা, টোটালি সিলেক্ট করব, এই গ্রেডিয়েন্টটা পিক করব। দেখেন কত সুন্দর আইছে, কিন্তু একদম সেরা ভাই। এখানে একটু স্মুথ করতে হবে, তাহলেই ঠিক হয়ে যাবে। এখানে একটু ঝামেলা আছে,
ঠিক করতে হবে। ওকে, আর বাকি সব ঠিক আছে না? এখানে একটু স্মুথ করতে হবে। তো আমাদের এটা টুল নিতে হবে। দেখছেন মানে কোন ফাইল কিভাবে করতেছি আমরা, এটা একটু লক্ষ্য করবেন ভাই আপনারা। এডিটিং, এটা হচ্ছে এডিটিং। আগের ফাইল দেখেন আর এটা দেখেন। এডিটিং এর একটা ক্লাস নিব অবশ্যই। একটা ভিডিও আছে না, ভাইরাল ভিডিও, এরকম আর কি। এই যে এটা একটু স্মুথ করলাম, ঠিক আছে, স্মুথ ডান। এখানে একটু সমস্যা আছে না? হ্যাঁ, এটা একটু স্মুথ করব। সেজন্য ইলাস্ট্রেটরটা শিখা আপনাদের খুব জরুরি। যারা ইলাস্ট্রেটর এখনো পারেন না, ইলাস্ট্রেটরটা শিখে নেন। ইউটিউবে অ্যাভেলেবল আছে, ইলাস্ট্রেটরটা শিখে নেন। এই যে এলিমেন্টগুলো 100% অ্যাপ্রুভ হবে, আর এগুলো অ্যাপ্রুভ হলেই ডাউনলোড আসবে। এগুলোতে কোনো কথা নাই ভাই, ঠিক আছে। এই যে এগুলো একটু সমস্যা আছে। এটা দিব। এটা একটু স্মুথ করব। ওকে, ও ও এটাতে আলাদা করে হাইড্রোপটল দিয়ে এটা নিতে পারি। অনেক সুন্দর, অনেক সুন্দর। কি ডিজাইন ছিল আর কি করছি ভাই, দেখছেন? কন্ট্রোল জি। এখন দেখেন এটা কত কোয়ালিটিফুল, ঠিক আছে। আর একটু বড় করতে পারি, কন্ট্রোল জি। এটা মিডিলে দিয়ে দেব। হ্যাঁ, এটা সেভ দিয়ে দেব। EPS2 এখানে দিয়ে দেব 6, এখানে 10 দিয়ে দেব। ওকে, বুঝতে পারতেছেন তো? ওকে, কাজ শেষ। এটা সেভ দিয়ে দিছি না, EPS10। আচ্ছা, আমরা এখন আবার চলে যাই আমাদের ক্লাসে। এটা ছিল না, এটা আমরা ফিনিশ দিয়ে দেব। ওকে, সেম এটাও করতে পারি। ওপেন, এগুলো আমরা ডিসকাস দিতে পারি, ডিসকাস। ওকে, এটাও সেম প্রসেস। আনগ্রুপ রিলিজ কম্পাউন্ড পাথ মাইনাস, এটা কিছু করা যাবে না হয়তো, কারণ কি এখানে শেপটা, আচ্ছা দেখি আমরা কিছু করতে পারি কিনা। না, হবে না। এই যে শেপটা এখানে ফাঁক নাই, তো এটা যদি ফাঁক থাকতো তাহলে ঠিক আছে। হ্যাঁ, এটা কাজ করতে পারি। আচ্ছা, আমরা এটাকে শেপ বিল্ডার টুল দিয়ে এটা একদম ব্ল্যাক করে দিতে পারি। না, সুন্দর দেখাচ্ছে না, ভালো দেখাচ্ছে না। এরকমই রাখতে পারি। এখানে একটু স্মুথ করার দরকার, আমি মনে করি এখানে একটু স্মুথ করলে ভালো হবে। এটাতে আর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যাচ্ছে না, কারণ ফাইলটা স্মুথ না, আর গ্রেডিয়েন্ট করার কোনো সুযোগ নেই এখানে। করতে পারবো কিন্তু সুন্দর হবে না, ডিজাইনটা এরকমই।
এই যে হাইড্রোপার টুল দিয়ে এই কালার দিতে পারি। এখন ঘটনা হচ্ছে এই যে এখানে একটা সমস্যা, একটা শেপ দিয়ে দিতে পারি। এটা একটু এই টাইপের করতে পারি। এটা স্মুথ টুল দিয়ে একটু স্মুথ করতে পারি। অসাধারণ। ওকে, এখন ঘটনা হচ্ছে আমরা যে গ্রেডিয়েন্টের ডিজাইনগুলো এইগুলোতে এক্সপান্ড করলাম না, গ্রেডিয়েন্ট হিসাবেই আছে, এগুলোতে এক্সপান্ড করতে হবে। এখানে অবজেক্ট দিয়ে এক্সপান্ড করতে হবে। গ্রেডিয়েন্ট মার্কস, স্পেসিফিক্স, গ্রেডিয়েন্ট মার্কস, অবজেক্টে গিয়ে এক্সপান্ড করতে হবে, তারপর সেভ 10 দিতে হবে। এটা কত? 6 EPS 10 ফরম্যাট। ওকে, এটা কি? এটাও এক্সপান্ড করতে হবে, অবজেক্টে গিয়ে এক্সপান্ড, ফাইল, গ্রেডিয়েন্ট সব এক্সপান্ড করতে হবে। আবার এক্সপান্ড করলাম, অবজেক্টে গিয়ে আবার এক্সপান্ড করলাম। এখন হচ্ছে আমরা এটা সেভ দিব কত? 5। সেভ এস এখানে দিয়ে দেবো 5 EPS। হ্যাঁ, এটা আমরা 10 দিয়ে দেব। ঠিক আছে, এটাও সেভ এস করার দরকার। এটা সেভ এস দিয়ে 6 না 6, এটা দিয়ে দেব 10। ডান। ঠিক আছে, ওকে। আর এটা হ্যাঁ, এটা যেমন আছে তেমনই রাখলাম। Ctrl+G, মিডিলে দিয়ে দেব। এটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কম, কোয়ালিটি ফুলটা একটু ভালো না, তারপরে নিচ্ছি, দেখা যাক। হয়ে যায় অনেক সময়, অ্যাপ্রুভ হয়ে যায় এগুলো। এখানে 7 দিয়ে দেব, এটা দিয়ে দেব 10। কাজ শেষ, এটা ফিনিশ দিয়ে দেব। আচ্ছা, আমরা যেটা টার্গেটে আছি সেটা হচ্ছে আমাদের এই যে হ্যাঁ এলিমেন্টগুলো, এই এলিমেন্টগুলো আমাদের টার্গেটে আছে। সারাদিন বৃষ্টি দিতেছে, আবার গরমও দিতেছে। ভাই, এত গরম কোথা থেকে যে আসে এগুলো আমি বুঝি না। আনগ্রুপ, রিলিজ কম্পাউন্ড পাথ, মাইনাস দিয়ে দেব। এখানে কিছু পরিবর্তন করার দরকার নেই, এটা একটু সমস্যা আছে, এগুলো মাইনাস। হ্যাঁ, এইগুলোর কালারগুলো আমরা দিয়ে দেব এই কালার। ঠিক আছে, এই যে এগুলো বেশি একটু ইয়ে হয়ে গেছে, হোয়াইট কালার হয়ে গেছে, এটা দিয়ে দিব। এগুলোর কালারগুলো আমরা এটা দিয়ে দেব, এটা দিয়ে দেব। ওকে, বাকি সব ঠিক আছে। এটা রিমুভ করতে চাচ্ছি। ওকে, আর বাকি সব ঠিক আছে। এটা দিয়ে দেব, এগুলো একটু ঠিক করে দিব। আচ্ছা, এটা একটু ঠিক করে দিতে পারি একটা শেপ দিয়ে।
সেই বিল্ডার টুল দিয়ে কি হলো রে ভাই, সেই বিল্ডার টুল, আচ্ছা এটার সাথে কানেক্টেড হয়তো সেজন্য ঝামেলা করতেছে, কিছু করার নাই, এইরকমই রাখতে হবে শেপটা। এটা এরকম রাখতে হবে। ওকে, এখন আমরা একটা গ্রুপ দিতে পারি, কন্ট্রোল জি, মিডিল দিয়ে দেবো। অনেকে বলবেন ভাই এই পাথগুলো অনেক সমস্যা, অনেক ঝামেলা আছে, এগুলো কিভাবে অ্যাপ্রুভ হয়? এবার এগুলোই অ্যাপ্রুভ হচ্ছে, মানে ভেক্টর মানেই অ্যাপ্রুভ হচ্ছে, ইপিএস ফাইল মানেই অ্যাপ্রুভ হচ্ছে। সেজন্য আপনি কাজ করেন, যেরকমই হোক আপনার কোয়ালিটি যেরকমই হোক, কাজ করে যান, করতে করতে আপনার 100% হয়ে যাবে। অনেক সময় ডিজাইন আপনার 100% করে দিবে, আপনি নিজে করতে হবে না। এক একটা ডিজাইন আছে 100% স্মুথলি হয়ে যায়। ওকে, এটা কাজ শেষ, ফিনিশ। ওকে, এখানে আছে আরো কি আছে, কি ছাবি, এটা তো খুব ভালো একটা নিশ। আচ্ছা আমরা এটা ইয়ে করে দেখি হবে কিনা, না হবে না। এই যে মোটামুটি স্মুথলি আসছে, বাট এখানে একটু সমস্যা আছে, এগুলো একটু রিমুভ করতে হবে। এটা দিয়ে দেব। আপনি এমন এমন নিশ নিয়ে কাজ করবেন, ডাউনলোড আপনার পিছন ছাড়বে না, ঠিক আছে? আপনি নিজে ডাউনলোডের পিছনে ঘোরাঘুরি করার দরকার নাই, ডাউনলোড আপনার পিছনে ঘুরবে, আপনি এমন নিশ নিয়ে কাজ করবেন। এখানে দিয়ে দেব মিডিল, এটা সেভ দিয়ে দেব, ইপিএস 2 8 না, এখানে দিয়ে দেব 9, এখানে দিয়ে দেব 10। ওকে, কাজ শেষ, এটারও ফিনিশ দিয়ে দেব। ওকে, এফ নিয়ে কাজ করি। এফ নিয়ে কার কার নাম আছে? ফাহিম, ফারহান, ফাতেমা, বিভিন্ন নাম আছে না? আনগ্রুপ, রিয়েলাইজ কম্পাউন্ড পাথ, দেখেন খুব স্মুথলি রিমুভ হচ্ছে। এটা একটু রিমুভ করতে হবে। এটার পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড বড় একটা ছিল, সেটা রিমুভ হয়েছে। আহা, এখানে একটু ঝামেলা আছে, এই যে সাইটে, ওগুলো একটু রিমুভ করতে হবে। ওগুলো একটু রিমুভ করে দিতে হবে। ডান, ডান, এটা রিমুভ, ডান, 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 ডান। এটার কালার আমরা এটা দিয়ে দিতে পারি চাইলে। ওকে,
এটা দিয়ে দেব, ঠিক আছে। এটা রিমুভ, এটা রিমুভ দিব, ওকে এটা রিমুভ। মোটামুটি ঠিক আছে না? 100%, এটা 100% অ্যাপ্রুভ হবে, দেখে বোঝা যাচ্ছে। কন্ট্রোল জি, ওকে এটা দিয়ে দেবো সেভ, APS2, ওখানে দিয়ে দেবো 10, ওখানে দিয়ে দেবো 10, ঠিক আছে। ডান, কাজ শেষ। এটা দিয়ে দেবো ফিনিশ, এটা হচ্ছে জি না, আনগ্রুপ, রিলিজ কম্পাউন্ড পাথ, ওকে আর বাকি সব ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, কন্ট্রোল জি, এটা জি আছে, কন্ট্রোল জি দিলাম এটাকে, এটা মিডিলে দিয়ে দেব, এটা সেভ দিয়ে দেব, সেভ EPS2 10 না, এখানে দিয়ে দেবো 11, এখানে দিয়ে দেবো 10, ডান। এটা দিয়ে দেবো ফিনিশ, আচ্ছা এখন আমরা মাঝে মাঝে এগুলো নিয়েও কাজ করব। এটা তামার হতে পারে, পিতলের, তামার, এইরকম কোনো কিছু। আচ্ছা এগুলো আমরা মাইনাস করে দিতে পারি। হ্যাঁ সুন্দর তো, বাট নষ্ট হয়ে গেছে কিছুটা, এই যে কিছু নষ্ট হয়ে গেছে। এগুলো একটু ঠিক করতে হবে, আর বাকি সব ঠিক আছে মোটামুটি। ওকে আমরা হাইড্রোপার টুল দিয়ে এই কালারটা পিক করে নিতে পারি, নিয়ে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে, কিরে ভাই চলে গেছে আরও, এটা আধা ঘন্টা চলে নেবে, আধা ঘন্টা নিয়ে নেবে, দরকার নাই ভাই, আমরা আগের নিয়মেই করি। আর রিলিজ, এটা আনগ্রুপ আছে না, আনগ্রুপ করব, আচ্ছা এই রাখলাম। রিলিজ কম্পাউন্ড পাথ, এরকমই ভালো আমার মনে হয়। এখানে একটু প্রবলেম আছে, এই যে রিলিজ কম্পাউন্ড পাথ দিয়ে এগুলো একটু কালার আমরা এগুলো দিতে পারি, ঠিক আছে। হাইড্রোপার টুল দিয়ে আমরা এগুলো দিতে পারি, ওকে ঠিক আছে। এটা হাইড্রোপার টুল দিয়ে আমরা এটা দিতে পারি, ডান।
আইডোপার টুল দিয়ে এটা দিতে পারি, এটা দিতে পারি। ওকে, এখন যদি আমরা এটা এই যে কিছু আছে কালার, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে না। আচ্ছা, এগুলো একটু ঠিক করতে পারি। এখানে আছে, এগুলো দিতে পারি বা এই কালার দিতে পারি, ঠিক আছে। এখন আমরা দেখি এটা ইয়ে করে। এখানে সমস্যা আছে, এখানে সমস্যা আছে, এটা কি জানি চলে আসে প্রতিদিন ভাই। আচ্ছা, এগুলো আমরা একটু ঠিক করব। এই যে আইডোপার টুল দিয়ে এটা দিলাম, আর এখানে এটা না, এটা দিলাম। এখন যদি দেখি, হ্যাঁ এখানে একটু ঝামেলা আছে, এখানে একটু ঝামেলা আছে। এই কালারটা একটু মুভ করতে হবে, এই কালারের সাথে মিক্স করে দিব, তাহলে এই কালারটা চলে যাবে। ওকে, আর এখানে এই কালারটা এটার সাথে মিক্স করে দিব, ডান। এখন যদি আমরা ম্যাজিক টুল ইউজ করি, আরেকটা সমস্যা আছে, এই যে আছে এটা, এটার কালার এই কালার হবে। ওকে, খুব মানে ইয়ে দিয়ে কাজ করতে হবে আপনাকে, ঠিক আছে। আর মোটামুটি শেষ, ঠিক আছে। দেখেন এখন কিন্তু স্মুথলি হচ্ছে, হয়ে গেছে, মোটামুটি স্মুথলি হয়ে গেছে। এই জিনিসটা ভালো লাগতেছে না আমার কাছে, এই কালারটা ভালো লাগতেছে না, এটা একটু এটার সাথে মিক্স করে দিচ্ছি, ঠিক আছে। আর এগুলো ছুটে গেছে সব, এটা মাইনাস করে দিতে পারি। এখন মোটামুটি কোয়ালিটিফুল। ওকে, এখানে কি দিছে, গ্র্যাম্পয়ন্স, এই ট্যাক্সগুলো রিমুভ করে দিতে হবে। আচ্ছা, আমরা চাইলে এই ট্যাক্সগুলো আইডোপার টুল দিয়ে এটা নিতে পারি, এই কালারটা নিতে পারি। আর এই টেক্সটগুলো দেখা যাক রিমুভ হয় কিনা না, আরও সমস্যা ক্রিয়েট হলে তো সমস্যা। এই দেখছেন সমস্যা ক্রিয়েট হয়ে গেছে, লাগবে না ভাই, এরকমই রাখলাম, দেখা যাক এটা অ্যাপ্রুভ হবে কিনা না। 100% না, 50% 50% আছি আমরা এখানে। এখানে দিয়ে দেবো 10। এগুলো দিয়ে দেবো করস, করস দুমে করস দিয়ে দেবো এগুলো। ওকে, এগুলো কী রে ভাই, এত তার সামনে চলে আসে। আচ্ছা, এটা সেভ হয়ে গেছে না, এটা ফিনিশ। ওকে, এটা আবার নিখুঁতভাবে করা যাবে, এই যে এটা। আচ্ছা, আমরা কিছু নাম্বার ইয়ে করি, এখানে ও আছে না, কিউআর এসটি এইচ নম্বর। আচ্ছা, এইচ নম্বরটা করি, রিভিউ লাগবে না ভাই, এইচ নম্বরটা করি। এটা হচ্ছে এইচ, রিলিজ কম্পাউন্ড পাথ, এটা মুভ করে দিব, এটা মাইনাস, এটা মাইনাস দিয়ে দেব, এটা মাইনাস, এটা মাইনাস দিয়ে দেব, এটা মাইনাস,
এটা মাইনাস, ওকে ঠিক আছে। এখানে একটু সমস্যা আছে, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটার কালার হাইড্রোপাটল দিয়ে এটা দিতে পারি, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস। আচ্ছা, এটা নেওয়া ভুল হয়েছে, এটার কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি, এটা দিতে পারি, ঠিক আছে। এখানে একটু সমস্যা আছে, এটা মাইনাস করলে হবে না, এটার কালারটা আমরা একটু এটা দিতে পারি, এটা মাইনাস, এটার কালারটা হাইড্রোপাটল দিয়ে এটা দিতে পারি, এটা দিতে পারি, এটার কালার এটা মাইনাস দিতে পারি। এটাকে আর একটু ছোট করতে পারি, ছোট বলতে এটা স্মুথ টুল দিয়ে আমরা একটু স্মুথ করতে পারি। আচ্ছা, স্মুথ করতে হলে সবগুলো সিলেক্ট করতে হবে, তারপর স্মুথ করতে হবে, হবে না না? দেখা যাক, একটু স্মুথ করতেছি, এটাই দিয়ে দিলাম, এই রেখে দিলাম। এখন মোটামুটি ঠিক আছে না? সেই বিল্ডার টুল দিয়ে এক করে দিলাম, এখন ঠিক আছে না? এখানে একটু সমস্যা মনে হচ্ছে, কালারটা দিয়ে দেব এই কালার, বাকিটা হাইড্রোপাটল দিয়ে এই কালার দিয়ে দেব, হাইড্রোপাটল দিয়ে, ঠিক আছে মোটামুটি। কন্ট্রোল জি, মিডিলে দিয়ে দেব, সেভ, এখানে দিয়ে দেবো EPS2, এখানে দিয়ে দেবো 13, হ্যাঁ এখানে দিয়ে দেবো 10, ডান, কাজ শেষ। এটা দিয়ে দেবো ফিনিশ, কাজ শেষ, ফিনিশ, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি। আমাদের নেক্সট ডিজাইন হচ্ছে এইচ, আমাদের কাজ শেষ না, এইচ আমরা ফিনিশে দিয়ে দিছি, এই যে আমরা এইচ ফিনিশে দিয়ে দিছি নাকি, এইচ ফিনিশে আছে, ওকে। তাহলে আমরা পি নিয়ে কাজ করতে পারি। এগুলো নিয়ে কাজ করতেছি কারণ হচ্ছে এগুলো খুব দ্রুত অ্যাপ্রুভ হচ্ছে এবং ডাউনলোড হচ্ছে, আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারেন। অনেকে বলেন আইডিয়া কোথা থেকে পান? ভাই আইডিয়া হচ্ছে ইনসাইট থেকে পাই, ইনসাইট থেকে আইডিয়া নিতেছি ভাই। স্টক মার্কেটে সময় কম দিতে পারতেছি আমরা, কারণ হচ্ছে আমি একটা কোর্স করতেছি পার্ট টাইম, সেটা হচ্ছে ইউটিউব শর্ট নিয়ে, যেগুলো ইউএসএ কন্টেন্ট, সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করতেছি।
দেখা যাক সফলতা আসে কিনা। না, আর্নিং এর একটা সোর্স থাকলে আপনার হবে না, আপনি বিভিন্ন সোর্স ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, লাইফ চালাতে হলে আপনার বিভিন্ন আর্নিং সোর্সটা ক্রিয়েট করতে হবে। আর স্কিল শিখতে অবহেলা কখনো করবেন না, স্কিল কখনো আপনাকে হার মানাবে না, এক সময় আপনাকে জিতিয়ে দিবে। ঠিক আছে, সেজন্য স্কিল নিয়ে বসে থাকলে হবে না, কাজ করতে হবে। এটা সেভ দিয়ে দেব, এবং অন্যকে শেখানোর মন মানসিকতা থাকতে হবে, তারপরেই কিন্তু আপনারা ভালো কিছু করতে পারবেন। আমি যখন প্রথম আইটি সেক্টরে ক্লাস করি তখন একজন স্যার আমাকে বলছিলেন যে এই সেক্টরে এসে মানুষের উপকার করতে হবে, অপকার নয়। ঠিক আছে, তো আমি যতটুকু চেষ্টা করতেছি উপকার করার জন্য, অনেকে মনে করতেছেন আমি উপকার করতেছি না, অপকার করতেছি। তো তারা আমাদের ভিডিওটা স্কিপ করবেন অবশ্যই, তাদের জন্য এই ভিডিওটা না। আচ্ছা, আজকে আর করতেছি না, এগুলো দেখা যাক, অ্যাপ্রুভ যদি হয় পরবর্তীতে আমরা আরও করবো। হ্যাঁ, আজকে আমরা এটা নিয়ে একটু কাজ করি, জগন্নাথ রথযাত্রা। এটা হচ্ছে এই এলিমেন্টটা নিয়ে একটু কাজ করব। তো এখানে আনগ্রুপ করে রিলিজ কম্পাউন্ড পাথ দিয়ে রিমুভ করে দিব। ওয়াও, এত নিখুঁতভাবে রিমুভ হবে আমি আগে জানি না, এত নিখুঁতভাবে রিমুভ হয়েছে, মানে খুব দ্রুত টান মারলে আরও বেশি সুন্দর রিমুভ হবে। এটার পিছনে একটা হোয়াইট ছিল, বড় একটা হোয়াইট ছিল। ওয়াও, এত নিখুঁতভাবে রিমুভ হয়েছে ভাই, অনেক সুন্দর। এখানে দেখেন কয়েকটা রয়ে গেছে, আর কিছু না, কিন্তু এত নিখুঁতভাবে রিমুভ হয়েছে। তো এটা রিলিজ কম্পাউন্ড দিয়ে এটা রিমুভ দিয়ে দেবো। এই যে এটার পিছনে অনেকটা আছে, এটা রিমুভ দিয়ে দিলাম। অনেক নিখুঁতভাবে রিমুভ হয়েছে। এটা একটু আমরা রিমুভ করে দেব। ওকে, এটা দিয়ে দেব। ওকে, এটা মাইনাস। এটার কালারটা আমরা এটা দিয়ে দিতেছি, ঠিক আছে। ওকে, আর মোটামুটি ঠিক আছে, প্যাটার্নটা ঠিক আছে না, সুন্দর। এটা আমরা কন্ট্রোল জি, কন্ট্রোল জি দিব, এটা আমরা মিডিলে দিয়ে দেব, ঠিক আছে। ওকে, এটা আমরা সেভ দেব। এই পেজ টু আসি আমরা, না কয়টা করলাম ডিজাইন আজকে, তো বেশি করলাম না। এখানে দিয়ে দেবো 15, এখানে দিয়ে দেবো 10। ডান, কাজ শেষ। এটা দিয়ে দেবো ফিনিশ, ঠিক আছে। আর কে নিয়ে কাজ করতে পারি? আচ্ছা, বোতল, এই বোতলগুলো নিয়ে কাজ করছিলাম নাকি, কয়টা করছিলাম হয়তো, এগুলো তেমন কোয়ালিটি ফুল না, সেজন্য এগুলো করতেছি না। এটা একটু দেখি কেমন। এটা একটু মোটামুটি কোয়ালিটি ফুল, বেশি না। আচ্ছা, এগুলো নিয়ে কাজ করতে পারি। গোল্ডেন টাইপের যতটা ডিজাইন একটু কোয়ালিটিগত সমস্যা আছে, ঠিক আছে, সেই জন্য এগুলো যদি অ্যাপ্রুভ হয় পরবর্তীতে আমরা করব। হ্যাঁ, আপাতত এটা করি। এটা একটু কোয়ালিটি মনে হচ্ছে দেখতে, একটু অল টাইপের গোল্ড। আচ্ছা, এটা মাইনাস দিয়ে দিই কি আমরা, হবে না, এখানে একটু সমস্যা আছে, এই যে আনগ্রুপ দিতে হবে।
এটা হাইড অপার টুল দিয়ে এই কালার করে দিলাম। আর কোনো কিছু সমস্যা নাই, এখানে একটু আছে, এই যে এটা হয়তো, হ্যাঁ এটা দিতে পারি, এটার সাথে মিলছে না, না এটা কালারটা মিলেনি, এটা দিতে পারি। ওকে, তারপরে রয়ে গেছে এই যে এখানে একটু প্রবলেম আছে, এটা একটু হোয়াইট কালার টাইপের, এটা এই দিয়ে দেব, আর কোনো সমস্যা নাই, এটা মাইনাস দিয়ে দেব। ওকে, দেখেন মোটামুটি কোয়ালিটিফুল, ভালোই দিছে, খারাপ না। এখন একটু সাইজ করতে হবে, এগুলো একটু রিমুভ করতে হবে, সেজন্য আনগ্রুপ করে, অলরেডি আছে, আনগ্রুপ করে লাগবে না, এগুলো একটু মাইনাস দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগতেছে না, এগুলো একটু হাইড অপার টুল দিয়ে এটা দিতে পারি কালার। ওকে, এটা মাইনাস দিয়ে দেব, এটা মাইনাস, এগুলো একটু মাইনাস দিয়ে দেব, ডান, এটা মাইনাস, ওকে, এটা মাইনাস দিয়ে দেব, ডান, এটা মাইনাস, এটা মাইনাস দিয়ে দেব, এটা একটু প্রবলেম আছে, আর মোটামুটি ঠিক আছে, এখানে একটু ঝামেলা আছে, এগুলো একটু মুভ করে দিতে হবে। ওকে, ওকে, ডান, ডান, এটা মাইনাস, এই কালারটা দিতে পারি, এটা মাইনাস দিয়ে দেব, মাইনাস, এটা কালারটা ভালো লাগতেছে না কেন জানি, এটা একটু এই কালার টাইপের দিতে পারি, না এই কালারটা ভালো লাগতেছে না, এটা মোটামুটি ভালো লাগতেছে। এই রাখতে পারি, এটা একটু হাইড অপার টুল দিয়ে এই কালার দিতে পারি, একটু কড়া টাইপের কালার দিতে পারি, ডান, কন্ট্রোল জি, এটা মিডিলে দিয়ে দিলাম, দেখেন খারাপ না, ভালোই আইছে।
এখানে একটু সমস্যা আছে, এই যে আচ্ছা এটা হাইড অপার টুল দিয়ে আমরা এটা নিয়ে নিই কালারটা, শেপ বিল্ডার টুল দিয়ে, ওকে শেপ বিল্ডার টুল দিয়ে এখানে দিয়ে দেবো। ওকে ডান, মোটামুটি ঠিক আছে না? হুম ওকে, এই দেখেন আরেকটা সমস্যা হয়ে গেছে, এটা ঠিক করার যেতে গিয়ে এটা সমস্যা হয়ে গেছে, এই আরেক সমস্যা হলো না। আচ্ছা আমরা এখন সে বিল্ডার টুল দিয়ে এটা ঠিক করার গেলে আরেকটা নষ্ট হয়ে যায়, সেটাই চিন্তায় আছে। এগুলো রিলেটেড থাকে, এগুলো পার্টগুলো রিলেটেড থাকে, সেজন্য একটাতে ক্লিক করলে আরেকটা সমস্যা হয়ে যায়। ওকে কন্ট্রোল জি। হ্যাঁ ভাই, আমার ব্যাকটেজিতে আপাতত $11, মানে এই যে রেফার আর্নিংটা আলাদাভাবে উইন্ডো করতে হয় বুঝছেন। আর আর্নিং আছে এমনিতে আছে, আর্নিং আছে প্রায় কত $6-7 আছে, আর এমনিতে আছে রেফার আর্নিং আছে প্রায় $11। ঠিক আছে, আমি আপনাকে স্ক্রিনশট দিচ্ছি, আপনি দেখে নেবেন। তো রেফার আর্নিং কিন্তু আলাদা কি করতে হয়, মানে উইথড্র দিতে হয়। এটা হচ্ছে ব্যাকটেজিতে উইথড্র দেওয়ার একটা সিস্টেম এরকম। এই যে আমরা যদি এখন আর্নিংয়ে যাই, পেমেন্টে যাই, এখানে দেখেন $25 হলে আমার $11 মোটামুটি আছে। হ্যাঁ, আরও $11 হয়ে গেলে এই যে পেমেন্টটা নিতে পারবো। ঠিক আছে, আমি যদি দেখাই এখানে ইমেজটা, আমরা ছবি তুলিয়ে দিচ্ছি ভাই, অনেকে বিশ্বাস করবে না। এখন হচ্ছে এই, ঠিক আছে, তো এই হচ্ছে এটার সিস্টেম। তো ব্যাকটেজিতে তো পেনুয়ার অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, এই তো ঝামেলায় পড়ে গেলাম ভাই, আরেক ঝামেলায় পড়ে গেছি। ব্যাকটেজি তো পেনুয়ার অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, ব্যাকটেজিতে ইয়ে করতে হয় না। আচ্ছা কি বলতেছে এখন? জি বুঝতে পারছি। এখন আপনার আপনার রেফারের যে আর্নিংটা, এটা সম্পূর্ণ কখন হবে বা কখন হলে আপনি কখন তুলবেন, উইথড্র দিবেন, সেটা বোঝার কোনো সিস্টেম আছে কিনা? রেফার আর্নিংটা হচ্ছে, আমি যদি দেখাই আলাদা আলাদা, এগুলো কন্ট্রিবিউটর সাকসেস সাবমিট রিকোয়েস্ট পেমেন্ট, প্লিজ অ্যালাউ 14 অফ টেক্সট ফ্রম রিভিউ। আচ্ছা আমরা যদি দেখি ব্যাকটেজিতে প্রবলেম আছে ভাই, বিশাল প্রবলেম। এই যে বিভিন্ন ঝামেলা আছে এখানে। ভাই এটা কখন আসবে? আর কয়েকজন যদি কন্ট্রিবিউটররা ইয়ে করে, অ্যাকাউন্ট করে রেফার লিঙ্ক থেকে, আমি আরো অনেককে বলছি, তারা যদি করে ভাই, তাহলে তো আমি কালকেই আমি পেমেন্ট নিতে পারবো। কিন্তু ঘটনা হচ্ছে, এটা হচ্ছে মানে ব্যাকটেজিতে স্কিল অ্যাকাউন্ট অ্যাড করার ইয়ে নাই, অপশন নেই, পেনুয়ার অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। তার মানে আমার $30 কেটে নিবে বুঝছেন। দরকার নাই ভাই, আপনি আপনি যার পেমেন্ট বেশি আছে তার যেখানে গিয়ে আপনি রেফার করেন, ঠিক আছে। আমি আমি পারতেছি না আপনার রেফারটা নিতে, ঠিক আছে, কারণ এখানে ঝামেলা, আর এখানে বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস না ছাড়া কাজ হবে না বুঝছেন। আরো 2-3 জন যদি আপনি দিতে পারেন তাহলে ঠিক আছে।
তো আমার হচ্ছে কাটসাট মাত, এখানে কোনো ইয়ে করে লাভ নাই, ঠিক আছে? কারণ এখানে পেনোয়ার আমার কেটে নিবে $30, কি এক ঝামেলা বললাম না? পেনোয়ার এখানে তো টাকা কেটে নিবে, কারণ এখানে স্কেলের কোনো সিস্টেম নাই। আমি যদি দেখলাম এখানে রেফারে, এখানে গিয়ে দেখেন আপনারা আর্নিং এখানে প্রায় $11 $12 না, আর্নিং $12, কিন্তু এখানে যে আমার আগের আর্নিংগুলো ছিল এগুলো দেখাচ্ছে না কেন জানি না। রেফার আর্নিং $10 দেখাচ্ছে, ঠিক আছে, বাট এখানে এই যে পেমেন্ট সিস্টেমটা, এখানে পেনোয়ার অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, এই একটা ঝামেলাতে পড়লাম না। পেনোয়ার অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। আমরা যদি লাইফ টাইম আর্নিং দেখি, 27টা ডাউনলোডে $5-6 দিছে। আচ্ছা, আর্নিংটা কেটে দিতেছে কেন জানি না, ট্যাক্স নিতেছে হয়তো। হ্যাঁ, ট্যাক্স নিতেছে হয়তো, $6 তো ছিল, আর্নিং কেটে নিতেছে হয়তো। হ্যাঁ, আর্নিংটা কেটে নিতেছে আমার, বুঝছেন? তো ব্যাকটেজিতে লস, পেমেন্ট ইয়ে করা লস্ট, আপডেট পেমেন্ট ইনফরমেশন। এখানে দেখেন পেনোয়ার অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, পেপ্যাল অ্যাড করতে হয়, স্কিল নাই, স্কিল সিস্টেম নাই, $25 উইন্ডো করতে পারবো, আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন হয়েছে। এটা ঝামেলা আছে, অনেক ঝামেলা ভাই, এখানে ঝামেলা আছে। এখানে কমানো যাবে, মিনিমাম পেমেন্ট কত নেওয়া যাবে? $11 নেওয়া যায়, অলমোস্ট বিটুইন $25 হতে হবে বলছে। এখানে আপনি কমাইয়া লাভ নাই ঠিক আছে, $25 হতে হবে। তো পেনোয়ার অ্যাকাউন্ট করলে তো আপনার $25 আপনার প্রথমেই কেটে নিবে, আপনার $30 কেটে নিবে, দরকার নাই ভাই। এই ব্যাকটেজিতে আর্নিং যখন বাড়বে তখন পেমেন্টের একটা ব্যবস্থা করতে পারি, স্কিল ছাড়া পেমেন্ট। আচ্ছা, আমরা একটু চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি। এটা ঝামেলাপূর্ণ, ব্যাকটেজিটা খুবই ঝামেলাপূর্ণ, বুঝছেন? সেই জন্য ভাই অ্যাডোবি স্টকে ফোকাস দিতেছি আমরা। হ্যাঁ, অ্যাডোবি স্টকে কাজ করেন, ফোকাস নিয়ে ভালো কিছু করতে পারবেন। আচ্ছা, আমরা চলে যাচ্ছি, এটা সেভ দিয়ে দেব। এখানে দিয়ে দেবো 16, এটা দিয়ে দেবো 10, ডান, কাজ শেষ। শিফট ধরে কাট করে এটা ফিনিশে দিয়ে দেব, পেস্ট। ওকে, তো আমরা এগুলো দিয়ে টেস্ট করব। টেস্ট করার জন্য আমরা দিলাম, দেখা যাক গোল টাইপের এই ডিজাইনগুলো অ্যাপ্রুভ হয় কিনা। অ্যাপ্রুভ যদি হয়, পরবর্তীতে আমরা আরও কাজ করব, ঠিক আছে? তো আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করতেছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। এখানে দেখেন, আমরা একটা মিনিট ওয়েট করেন, আমাদের এই যে 16টা করছি না, এই 16টা আমরা এখন মেটা ডাটা করব, ঠিক আছে? এখানে ভেক্টর দিব, যেটা রিসেট দিতে হবে। এখানে ভেক্টর সিলেক্ট ফাইল APS2, এই দেখেন সাথে সাথে লোড হয়ে যাচ্ছে। কেন আপনারা এটা ব্যবহার করবেন? মেটা ইনজেক্টর পুরোটা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি। এটা যদি আপনারা ব্যবহার করেন বুঝতে পারবেন, কেন ব্যবহার করবেন আপনারা নিজেই বুঝতে পারবেন। আপনাদের সাথে তো কথা বলে তর্ক বিতর্ক করে লাভ নেই ভাই, আপনারা যদি বুঝেন। এখানে দেখেন আবার দেখা যাচ্ছে আমার লাস্ট তারিখ কত, 27 তারিখ পর্যন্ত আমি এই ক্রেডিটগুলো ইউজ করতে পারবো। তার মানে আমার অনেক ফাইল কাস্টমাইজ করতে হবে, ঠিক আছে? এখনো আমার 15 দিন আছে, এখনো 15 দিন আছে। আজকে হচ্ছে 12 তারিখ। ওকে, আমি এটা স্টার জেনারেটর দিয়ে দিচ্ছি। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেওয়া লাগবে না, এই যে অটোমেটিক্যালি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আপনারা যদি এখানে দেখেন, এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি দিয়ে দিছে তারা, এই যে দেখছেন অটোমেটিক্যালি দিয়ে দিছে। আচ্ছা, আমরা এগুলো কোন কোন অ্যাকাউন্টে দেব? আমাদের এই অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টে আমাদের ডাউনলোড হয়েছে সেই অ্যাকাউন্টে। এই যে এটাও সেম ভাবে কাস্টমাইজ করছি, এটাও অ্যাপ্রুভ হয়েছে, ডাউনলোড হয়েছে। ওকে, আমরা জেপিজি নিয়ে ক্লাস শুরু করে দিব আবার, কারণ জেপিজি প্রচুর ডাউনলোড হয়, জেপিজি নিয়ে কাজ করতে পারি। এই যেগুলো অ্যাপ্রুভ হয়েছে এগুলো র্যাঙ্কিংয়ে গেলে ভাই বারবার ডাউনলোড হবে। তো র্যাঙ্কিংয়ে যাওয়ার আগ পর্যন্ত একটু ধৈর্য সহকারে কাজগুলো করতে হবে।
এটাই হচ্ছে আমাদের ধৈর্যের পরীক্ষা, বুঝছেন? ধৈর্যের পরীক্ষাটা এটাই, আপনার ধৈর্য ধরতে হবে ভাই। ধৈর্য না ধরলে কাজ করতে পারবেন না কখনো মাইক্রো স্টক সাইটে। এখানে অনেক স্ট্রাগল করতে হবে, অনেক স্ট্রাগল করার পর তারপর আপনি উপরে উঠবেন। আচ্ছা দেখা যাক এটা হয় কিছু না, হয়ে গেছে মোটামুটি 16টা, বেশি না। আমরা ব্যাকটা জিতে ওইগুলো দিয়ে দিব। ব্যাকটা জিতে দিয়ে দেব, হয়ে গেছে। এটা আমরা সেভ দিয়ে দেব, 2তে সেভ দিয়ে দেব। প্রথমত ব্যাকটা জিতে দিয়ে দিচ্ছি, আপলোডে যাব, EPS 2 16টা না, ব্যাকটা জিতে দিয়ে দিলাম। আর এই অ্যাকাউন্টে দিয়ে দিব 41-এর, না এতটা না, আমাদের 42 EPS 2 কতটা, 16টা, হ্যাঁ 16টা ডিজাইন আমাদের। ওকে, এখানে কিছু আইকন সেটও আছে, এগুলো আমরা রিভিউতে দিয়ে দিছি। তো আজকের ডিজাইন তেমন কোয়ালিটিফুল না, কিন্তু টেস্ট করার জন্য আমরা দিতেছি, ঠিক আছে? সেজন্য আপনারা বুঝে শুনে কাজ করবেন, অযথা আপনারা কাজ করবেন, এটা টেস্ট করার জন্য, আপনারা টেস্ট করার জন্য দিতে পারেন। আর যেগুলো অ্যাপ্রুভ হচ্ছে সেগুলো 50-60টা করেন, যেমন ধরুন এই ধরনের আইকন সেট, এগুলো 50-60টা ডিজাইন করেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই। কিন্তু যেগুলো মানে আপনি মনে করতেছেন এগুলো অ্যাপ্রুভ হলে ভাইরাল হবে, কিন্তু কোয়ালিটিগত সমস্যা অনেক আছে, সেগুলো নিয়ে একটু কম কাজ করবেন। যেখানে গোল টাইপের বেশি ডিজাইনই আমাদের আজকের, এটা সম্ভবত রিজেক্ট হতে পারে, বলে দিলাম আগে থেকে। না হলে বলবেন ভাই আপনি খারাপ ডিজাইন করেন আর মানুষকে খারাপ ডিজাইন দেখাচ্ছেন। না, আমি টেস্ট করার জন্য দিতেছি, দেখা যাক এগুলো হয় কিনা না। এখানে সেভ দিয়ে দেব, ওকে ঠিক আছে। ওই বলছিলাম আমি এটা 100% অ্যাপ্রুভ হবে, 100% অ্যাপ্রুভ, এটা বলছিলাম 100% অ্যাপ্রুভ, এটা বলছিলাম 100%, এগুলো অ্যাপ্রুভ। যেগুলো 100% আমি বলছি সেগুলো কিন্তু 100% অ্যাপ্রুভ। এই যে এটা, এগুলো অ্যাপ্রুভ হয়েছে, বেলুন টাইপের, এগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। ওকে, আচ্ছা ব্যাকটা যদি কি অবস্থা, 16টা আইসি কিনা না আমরা যদি দেখি। একটু লোড হচ্ছে, অ্যাড ডাটাতে ক্লিক করব, অ্যাড ডাটা, একটু লোড হচ্ছে, হয়ে যাবে আশা করি। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। আপনারা অ্যাডোবি স্টক থেকে এখন পর্যন্ত যে আমাদের আর্নিংটা আপনারা যদি দেখেন, এখানে দেখেন আমরা লাইফ টাইম আর্নিং, আমাদের এখনো পজিশন দেয়নি, $51, 57টা ডাউনলোডে $51 ইনকাম হয়েছে। কম কিসের ভাই, এগুলো বসে বসে পাচ্ছে, এটাই তো অনেক। মানুষ তো লাখ লাখ টাকা ইনকাম করতেছে অ্যাডোবি স্টক থেকে, কিন্তু সঠিক নিশ নিয়ে কাজ করতে হবে, আমাদের রিসার্চ করতে হবে। এই রিসার্চটা শেখার, যেখানে পে আউট আমরা দিতে পারি, আমাদের পেমেন্ট নিতে পারি। এই হচ্ছে আমাদের ডিজাইন, এগুলো থেকে আমরা $8 পাইছিলাম একটা থেকে, ভিডিও থেকে। এখানে দেখেন রিসেন্ট টপ সেলার, এরা হচ্ছে রিসেন্ট টপ সেলার, কিন্তু এগুলো হচ্ছে অরিজিনাল ইমেজ, এগুলো আমরা তৈরি করতে পারবো না। আমরা আইকন এগুলো তৈরি করতে পারবো, ভেক্টর, যেহেতু আমি ভেক্টর ডিজাইনার, এই যে এই ধরনের ভেক্টর এগুলো তৈরি করতে পারবো, এই ধরনের ডিজাইন। এই যে এটা ডাউনলোড হচ্ছে প্রচুর, এই ধরনের ডিজাইন করতে হবে বেশি করে। যাদের অ্যাকাউন্ট র্যাঙ্কিংয়ে যায় তাদের শুধুই ডাউনলোড হয়, যেমন এই অ্যাকাউন্টে আমাদের ডাউনলোড মোটামুটি পাচ্ছি কিনা না পাচ্ছি। একসময় দেখবেন আমাদের অফার দিয়ে দেবে, নমিনেশন অফার, তখন আমরা প্রচুর করতে পারবো, নমিনেশন করতে পারবো। ওকে, ব্যাকটেজিতে আমরা যদি একটু দেখি, অপেক্ষা করছি এত সময় ভাই লাগতেছে কেন জানি না।
অ্যাড ডাটা চলে আইছে, হ্যাঁ চলে আইছে। এই যে এই ফাইলগুলো মেটাডাটা, হ্যাঁ এটা ঠিক হয়ে গেছে, এক সময় ঝামেলা করছিল, এখন ঠিক হয়ে গেছে। 11টা আইছে, কয়েকটা আসেনি কারণ সমস্যা আছে। এখানে এই টিক মার্ক করে দেব, সফটওয়্যার ফ্লো দিয়ে দিব। প্রো করে দিলে আর্নিংটা একটু বেশি দিবে। হ্যাঁ ওকে, সাবমিট দিয়ে দিতেছি, ক্লোজ উইন্ডো, ওকে ডান। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস ব্যাকটেজিতে আপলোড দেওয়ার। প্রো করে রেফার আর্নিং থেকে আমরা আর্নিং করতে পারি। ওকে, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আজকে আমরা এই পর্যন্তই। আজকে আমাদের কোনো ডাউনলোড আসেনি এখন পর্যন্ত। ডাউনলোড না আসলে আমরা একটা জিনিস হচ্ছে আমরা হতাশ হয়ে যাই, এই হচ্ছে আমাদের সমস্যা। হতাশ হব না, যে কোনো অবস্থায় আমরা যাতে হতাশ না হই সেই এটা রাখতে হবে। এখানে দেখেন এটা আমরা টিক মার্ক করে দেব। ওকে, এই অ্যাকাউন্টে আমাদের ডাউনলোড আজকে নাই, কিন্তু অ্যাপ্রুভ আছে অনেক ফাইল। আমরা যদি দেখি সাবমিট নেমিটা নাই, এখানে কিছু ভুল টাইপের ডিজাইন করছিলাম, দেখা যাক এগুলো কি অ্যাপ্রুভ হয় কিনা না। ওকে, ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।